নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জয়েন 2026-এর কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছে। তার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কবে থেকে শুরু হচ্ছে বা হয়েছে, কবে শেষ হবে, কতগুলো রাউন্ডে কাউন্সেলিং হবে, কাউন্সেলিংয়ের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, রেজিস্ট্রেশন পদ্ধতি কী হবে, চয়েস ফিলিং কিভাবে করবেন এবং চয়েস লক করতে হবে কিনা, সিট অ্যালটমেন্ট কিভাবে হবে, আপগ্রেড ও ফ্রেশ চয়েস ফিল আপ করতে হবে কিনা এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে আপনাদের কি করতে হবে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কি করতে হবে অ্যাডমিশান হওয়া পর্যন্ত। আপনারা যতক্ষণ না কলেজে অ্যাডমিশান হচ্ছেন যে কোনো একটা কলেজে, তো আপনাদের করণীয়টা কী। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা বুঝতে পারবেন আপনাদের কাউন্সেলিং সিস্টেমটা কী বা কীভাবে আপনাকে কাউন্সেলিংটা করতে হবে। তো আপনারা দেখছেন স্কিল দুনিয়া বাংলা। আমি কৃষ্ণ। আমি মূলত বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি, অ্যাডমিশন ও বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট স্কিম সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে হিট করুন, যাতে এই ধরনের ইনফরমেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আজ থেকে রেজিস্ট্রেশন চালু হচ্ছে, অর্থাৎ 30শে জুন 2026 থেকে 5ই জুলাই পর্যন্ত এই রেজিস্ট্রেশন প্রসিডিওর চলবে। শুধু রেজিস্ট্রেশন নয়, আপনারা রেজিস্ট্রেশনের পরে পেমেন্ট এবং চয়েস ফিলিং 30 থেকে 5ই জুলাইয়ের মধ্যে, অর্থাৎ 30শে জুন থেকে 5ই জুলাইয়ের মধ্যে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। এবং আপনারা যদি লক করতে চান, লক করতে হলে আপনাকে 30শে জুন থেকে 5ই জুলাইয়ের মধ্যে লক প্রসিডিওর কমপ্লিট করতে হবে। এই লক কমপ্লিট হওয়ার পরে রেজাল্ট কবে বেরোবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে 7/7/2026, অর্থাৎ 7ই জুলাই 2026-এ রেজাল্ট বেরোবে। এবং এই রেজাল্ট বেরোনোর পরে আপনারা এই রেজাল্টের ভিত্তিতে যাদের যাদের সিট অ্যালটমেন্ট হবে তারা ভর্তি হতে পারবেন 7 জুলাই 2026 থেকে 11ই জুলাই 2026 পর্যন্ত। তো সেক্ষেত্রে আপনারা দুটো চয়েস ফিলিংয়ের সময় দুটো অপশান পাবেন, আপগ্রেডেশন ইয়েস ওর নো। তো সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আপাতত এখন ডেটগুলো বলে যাচ্ছি। এটা গেল ফার্স্ট রাউন্ডের ডেট। এরপর সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে 13ই জুলাই 2026 থেকে 17ই জুলাই 2026 পর্যন্ত। 13ই জুলাই 2026 থেকে 17ই জুলাই 2026 পর্যন্ত। তো এরপর সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট হচ্ছে 21শে জুলাই 2026 পর্যন্ত। 26-এ হচ্ছে রেজাল্ট বেরোবে। সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে 21শে জুলাই 2026-এ সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোনোর পরে তার যে অ্যালটমেন্ট, সিট অ্যালটমেন্ট ফিজ ভরতে হবে, সিট অ্যালটমেন্ট বা ফ্রেশ অ্যালটেড যে ফিজটা, অর্থাৎ অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে হবে, সেটা 21শে জুলাই থেকে 27শে জুলাইয়ের মধ্যে। 21শে জুলাই থেকে 27শে জুলাইয়ের মধ্যে সেকেন্ড রাউন্ড কমপ্লিট হবে। এরপর থার্ড রাউন্ড রেজিস্ট্রেশন শুরু হবে কবে থেকে না, থার্ড রাউন্ড রেজিস্ট্রেশন শুরু হবে 24/7/2026 থেকে 26/7/2026 পর্যন্ত। এখানে আবার নতুন করে রেজিস্ট্রেশন করা যাবে, চয়েস ফিলিং করা যাবে, সব কিছুই করা যাবে এখানে। থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে 28/7/2026 এবং সিট অ্যালটমেন্ট রেজাল্টে যারা অ্যালোটেড হবে, ফ্রেশ অ্যালোটেড হবে, তাদের ফিজ পেমেন্ট করতে হবে 28/7/2026 থেকে 30/7/2026-এর মধ্যে। 28/7 থেকে 30/7-এর মধ্যে তাদেরকে তাদের সিট অ্যালটমেন্টের যে টাকা, অ্যাডমিশান ফিজ, সেই অ্যাডমিশান ফিজ দিতে হবে। এবং রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট, ওই সময় ওদেরকে ওই অ্যালোটেড ইনস্টিটিউটে গিয়ে তাদের সমস্ত কাগজপত্র নিয়ে ভেরিফিকেশান করে নিতে হবে। ক্লিয়ার ডেট সম্পর্কে। এরপর এই কাউন্সেলিং করতে গেলে কি কি ডকুমেন্ট আপনাদের কাছে রাখতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কোন কোন নথি প্রয়োজন হবে। অবশ্যই আপনারা যখন কাউন্সেলিংয়ে বসবেন তখন হাতের কাছে রাখবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং জন্ম সার্টিফিকেট। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, এই সমস্ত নথি নিয়ে বসবেন। যাদের কাস্ট সার্টিফিকেট আছে অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা কাছে রাখবেন। ওবিসি হলে ওবিসি, এসসি এসটি ইডব্লিউএস হলে এসসি এসটি ইডব্লিউএস, এবং যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট অবশ্যই তাদের প্রতিবন্ধী সার্টিফিকেটটা সঙ্গে রাখবেন।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা তাদেরকে ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হবে। সেটা আপনারা কোথা থেকে পাবেন না, ডোমিসিয়াল সার্টিফিকেট পাবেন আপনারা আপনাদের নিকটবর্তী যে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেই অফিসে যোগাযোগ করে আপনাকে নিতে হবে। তার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে তার প্রোফর্মা দেওয়া আছে, সেই প্রোফর্মাতে দিতে হবে। আপনারা দুটো জায়গা থেকে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিতে পারেন। এক, আপনি নিকটবর্তী বিডিও অফিস থেকে। আরেক, আপনি যদি এবছর উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তবে আপনার স্কুল থেকে। যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেনি তাদের জন্য তাদের স্কুল থেকে দিলে হবে না, তাদেরকে তাদের নিকটবর্তী বিডিও অফিস অথবা মিউনিসিপ্যালিটি থেকে ওই ডোমিসিয়াল সার্টিফিকেটটা সই করে কাছে রাখতে হবে। তো এছাড়া যারা টিএফডব্লিউ কোটায় অ্যাপ্লিকেশান করেছেন তারা অবশ্যই বিডিওর ইনকাম সার্টিফিকেটটা নিয়ে রাখবেন এবং পোর্টালে একটি প্রোফর্মা দেওয়া আছে সেটা বিডিওর কাছ থেকে সই করে রাখবেন আগে থেকে। তো এই ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন হবে এবং এই ডকুমেন্টগুলো আপনারা সঙ্গে রাখবেন, যেটা ফর্ম ফিল আপ যখন রেজিস্ট্রেশন করবেন তখন কাজে লাগবে। তাছাড়া যখন আপনারা অ্যাডমিশন হবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই অরিজিনাল ডকুমেন্টগুলো আপনাকে যে কলেজে আপনার অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। এই পর্যন্ত ডকুমেন্ট সংক্রান্ত আশা করি আপনাদের ক্লিয়ার হলো। আশা করি আপনারা এটা নিয়ে সমস্যায় পড়বেন না। নেক্সটে আমরা আলোচনা করব রেজিস্ট্রেশনের পদ্ধতি কী, কীভাবে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের পদ্ধতি হচ্ছে, প্রথমে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দেওয়া হবে ওখানে, শিক্ষাগত তথ্য। আগে যদি মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের নাম্বার না এন্ট্রি থাকে সেগুলোকে এন্ট্রি করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে, ঠিকানা, এই সমস্ত তথ্য দিয়ে আপনাকে ভেরিফাই করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে আপনার প্রার্থীর অ্যাপ্লিকেশান নাম্বার এবং রোল নাম্বার দিয়ে নিম্নলিখিত তথ্য আপনারা প্রদান করবেন। তারপর মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার অবস্থান এবং মোড নাম্বার, আমি আগেই বললাম মাধ্যমিকের নাম্বার, উচ্চ মাধ্যমিকের নাম্বার, উচ্চ মাধ্যমিকের নিম্নলিখিত বিষয়ের নাম্বার, অর্থাৎ আপনি যেহেতু পিওর সায়েন্স নিয়ে পড়েছেন সেক্ষেত্রে পদার্থবিদ্যা, গণিত এবং কেমিস্ট্রি অর্থাৎ ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ইংরেজি। এছাড়া যদি আপনার এক্সট্রা কোনো থাকে, কৃষি, কেউ এগ্রিকালচার নিয়ে আছে, কেউ বায়োলজি নিয়ে আছে, তো যে যেটা নিয়ে আছে সে সেই নাম্বারগুলো ফিল আপ করবে ওখানে। রেজিস্ট্রেশনের সময় তথ্য প্রদানের ক্ষেত্রে আপনি অবশ্যই অতি সতর্ক থাকবেন যাতে কোনোভাবে ভুল না হয়ে যায়, কারণ রেজিস্ট্রেশন সাবমিট হয়ে গেলে এটাকে আর পরিবর্তন করা যাবে না। তাই আপনারা এই দিকটা খেয়াল রাখবেন মনে করেন। এইবার রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন ফিজ সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশন ফিজ কত? রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে 500 টাকা সকলের জন্য, এখানে কারোর জন্য ছাড় নেই। জেনারেল, এসসি, এসটি সবার জন্য 500 টাকা রেজিস্ট্রেশন ফিজ। রেজিস্ট্রেশন ফিজ করার পরে, পেমেন্ট করার পরে আপনি দেখতে পাবেন আপনি কোন কোন প্রতিষ্ঠানের জন্য এলিজিবল। আপনার ইনস্টিটিউট দেখতে পাবেন এবং কোর্স ডিটেলস দেখতে পাবেন, সেই ইনস্টিটিউটের কোর্স ডিটেলস দেখতে পাবেন। প্রতিষ্ঠান ও কোর্স নির্বাচন করার পরে আপনাকে কি করতে হবে, প্রায়োরিটি সাজাতে হবে, কোনটাকে আগে রাখবেন কোনটাকে পরে রাখবেন, অগ্রাধিকার অনুযায়ী আপনাকে সাজাতে হবে। আপনি কলেজের বা কোন কোর্সটাকে আগে রাখবেন পরে রাখবেন সেই অনুযায়ী কিন্তু আপনার কলেজে অ্যালটমেন্ট হবে। আপনার যদি কোনো প্রার্থী চয়েস না দেন তাহলে কিন্তু সংশ্লিষ্ট রাউন্ডে কোনো আসন সিট বরাদ্দ পাবেন না। আপনি হয়তো রেজিস্ট্রেশন করলেন, পেমেন্ট করলেন, কিন্তু কোনো আসন চুজ করলেন না, সেক্ষেত্রে কি হবে, আপনাদের এই সিট কোনো বরাদ্দ পাবে না, কারণ আপনি কোনো চয়েস করেননি। অনুসন্ধান সহজ করার জন্য পছন্দ বর্ণানুক্রমিক আলফাবেটিক্যালি ক্রমে দেখানো হয়। প্রার্থীরা প্রতিষ্ঠান, ইনস্টিটিউট বা শাখা ব্রাঞ্চ অনুযায়ী তথ্য অনুসন্ধান করতে পারবেন, কারণ ওখানে যখন কল করবেন দেখবেন যে আপনাদের ইনস্টিটিউটের জন্য একটা কলাম রয়েছে, আপনাদের ব্রাঞ্চ অর্থাৎ কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন তার জন্য একটা কলাম রয়েছে, এই অনুযায়ী আপনি করতে পারবেন। যারা টিএফডব্লিউ টিউশন ফি ওয়েভারে যারা আসেন তারা দেখতে পাবেন যে যখন আপনারা চুজ করবেন জেনারেল এবং টিএফডব্লিউ দুটো পরপর দেখতে পাবেন। অর্থাৎ উদাহরণস্বরূপ বলি, আপনি হয়তো যাদবপুর ইউনিভার্সিটি চুজ করেছেন কেমিক্যাল ডিপার্টমেন্টে, তো যাদবপুর ইউনিভার্সিটির কেমিক্যাল ডিপার্টমেন্টের টিএফডব্লিউতে পাবেন। আপনি যদি টিএফডব্লিউ আপনার সার্টিফিকেট থাকে টিএফডব্লিউটা চুজ করলেন, তারপরে আপনি কী করলেন, জেনারেলটাও চুজ করলেন। দুটো অপশান দেখতে পাবে, টিএফডব্লিউ কোটা এবং জেনারেল কোটা। অবশ্যই টিএফডব্লিউ কোটাতে চুজ করবেন, তার পাশাপাশি জেনারেল কোটাটাও আপনারা চুজ করবেন।
না হলে আপনি যদি জেনারেল কোটা চুজ করে দিয়ে থাকেন, টিএফডব্লিউ না করে থাকেন, তাহলে টিএফডব্লিউ কোটার জন্য আপনি এলিজিবল হবেন না। টিএফডব্লিউর যে কোটা রয়েছে সেই কোটার জন্য করতে গেলে আপনাকে ওখানে যে টিএফডব্লিউ লেখা আছে সেই টিএফডব্লিউতে আপনাকে চুজ করতে হবে। অর্থাৎ আপনি যখনই কোনো ট্রেড চুজ করবেন, যদি টিএফডব্লিউ হয় তাহলে আপনি দুটো পরপর চুজ করতে হবে, কেমিস্ট্রি টিএফডব্লিউ, কেমিস্ট্রি জেনারেল। তো এইভাবে আপনাকে চুজ করতে হবে। তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আপনাদেরকে কাউন্সেলিং প্রসিডিওরে চুজ করতে হবে। এরপরে আর টিএফডব্লিউ আপনাদেরকে বলে দিলাম, টিএফডব্লিউ সংক্রান্ত আশা করি আপনারা সমস্যায় কিছু পড়বেন না। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ফার্স্ট রাউন্ডে যখন আপনি চয়েস ফিলিং করলেন, রেজাল্ট বেরোলো ফার্স্ট রাউন্ডে, তারপরে দেখা গেলো আপনার একটা কোনো কলেজ হয়েছে, আপনি 10টা কলেজ চুজ করেছিলেন, আপনার 5 নম্বর কলেজটা হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে আপনি 1 নম্বর কলেজ যেটা চুজ করেছিলেন সেটাতে ভর্তি হতে। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে করতে হবে আপগ্রেডেশন। আপগ্রেডেশন করলে কি হবে? আপনি নেক্সট রাউন্ডে চলে যাবেন। যদি আপগ্রেডেশন নো করে দেন তাহলে কি হবে? আপনার যেই কলেজটা এসছে ওই কলেজটাতেই আপনাকে ফাইনাল ভর্তি হয়ে যেতে হবে। কখন আপগ্রেডেশন অপশান আসবে না? দেখা গেলো আপনি 10টা কলেজ চুজ করেছেন, আপনি 1 নম্বর কলেজই পেয়ে গেছেন, তখন কিন্তু আপগ্রেডেশন আপগ্রেডেশন অপশানটা কিন্তু আপনার কাছে দেখাবে না। আপগ্রেডেশন তাদেরকেই দেখাবে যারা 10টা কলেজ চুজ করেছে, কিন্তু 10টা কলেজের মধ্যে 2 নম্বর বা 5 নম্বর কি 7 নম্বর কলেজে নাম এসছে, তাদের আপগ্রেডেশন দেখাবে উপরের দিকের কলেজগুলোতে যাওয়ার জন্য। তো পরবর্তী রাউন্ডে কিছু স্মরণীয় বিষয় কি, আপনাদের পছন্দক্রমে প্রেফারেন্স অর্ডার অনুযায়ী আপনারা অনুসরণ করে পছন্দ সাজাবেন। টিএফডব্লিউ এবং নন টিএফডব্লিউ উভয় বিকল্প প্রযোজ্য হলে উভয় নির্বাচন করবেন। আমি আগে যা বলেছি এটা অবশ্যই আপনারা স্মরণীয় করে রাখবেন। যত বেশি পছন্দ তত বেশি সুযোগ, অর্থাৎ আপনি বেশি বেশি করে কলেজ দিয়ে রাখবেন। সময় নিয়ে যাচাই করে পছন্দ লক করুন। আপনি এই কাউন্সেলিংয়ের সময় দিন, সময় নিয়ে যাচাই করুন, যাচাই করে আপনাদের যে লকিং পদ্ধতি আছে লকিং পদ্ধতিতে লক ইন করুন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সকলকেই পরামর্শ দিচ্ছে অন্তত 20টির বেশি চয়েস করে রাখুন। অন্তত 20টির বেশি চয়েস করে রাখুন। আপনি অনেকগুলো কলেজের অপশান পাবেন, অন্তত 20টি চয়েস দিয়ে রাখবেন কাউন্সেলিংয়ের জন্য। এবার বিষয় হলো লক করা। লক করা কি সত্যিই খুব জরুরি? দেখুন, আপনি যদি চয়েস ফিলিং করলেন, সেভ করে রাখলেন, লক না করলেও কিন্তু অটো লক হয়ে যাবে, কিন্তু লক করাটা নিরাপদ। কারণ ওয়েবসাইটের কোনো যদি ত্রুটি হয় সেক্ষেত্রে আপনি সেফ থাকবেন। আপনার লক থাকলে আপনি সেফ থাকবেন, কিন্তু যদি লক না থাকে, তখন ওয়েবসাইটের কোনো যদি ত্রুটি হয়ে থাকে তখন কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাই প্রত্যেক প্রার্থীকেই বলবো আপনারা অবশ্যই চয়েস ফিলিং কমপ্লিট হওয়ার পরে আপনাদের হাতে টাইম থাকবে, ভেরিফাই করবেন 2-3 দিন ধরে। ভেরিফাই করার পরে ফাইনাল ডেটে আপনারা অবশ্যই লক করে, একটা লক করার পরে প্রিন্ট আউট আসবে কোন কোন কলেজগুলো চুজ করেছেন, সেই কলেজের চুজের একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। ক্লিয়ার? তো যদি আপনারা লক নাও করে থাকেন, কি যদি সেভ অপশান থাকে, ওটা কি হবে? অটো লক হয়ে যাবে। আপনাদেরকে আর লক করতে হবে না, অটোমেটিক টাইম পেরিয়ে গেলে অটো লক হয়ে যাবে। আরও একবার বলছি, শেষ মুহূর্তের জন্য না অপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই আপনারা অবশ্যই লক করে দেবেন, যাতে কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে আপনারা অসুবিধায় না পড়েন। এরপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটা গ্রাফের সাহায্যে দেখিয়ে দেবো যে কাউন্সেলিং প্রসিডিউরটা কীভাবে হয়, রাউন্ড 1-এ কীভাবে হয়, রাউন্ড 2-তে কীভাবে হয় এবং রাউন্ড 3-তে কীভাবে হয়। রাউন্ড 3 মূলত হচ্ছে মপ আপ রাউন্ডে কীভাবে হয়। তো রাউন্ড 1-এ প্রথমে ক্যান্ডিডেটকে কী করতে হয়? তাদের রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে কিছু তথ্য ওখানে ইনপুট করতে হয়। ইনপুট হয়ে গেলে আপনাকে 500 টাকা পেমেন্ট করলে আপনি চয়েস ফিলিংয়ের অপশানটা পেয়ে যাবেন। এবার আপনি চয়েস করলেন, চয়েস করার পরে কলেজগুলো চয়েস করলেন, কোন কলেজে পড়বেন, কোন ট্রেড নিয়ে পড়বেন, পরপর আপনি চয়েস করলেন আপনার প্রেফারেন্স অনুযায়ী। এরপরে আপনাকে কী করতে হবে? নির্দিষ্ট ডেটে আপনাকে চয়েসটা লক করতে হবে। যদি আপনি লক না করেন তাহলে কি হবে? অটো লক হয়ে যাবে, আপনি যদি না লক করেন। দেখুন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। প্রথমে আছে রেজিস্ট্রেশন,
প্রথমে আছে রেজিস্ট্রেশন, এরপরে রেজিস্ট্রেশন কমপ্লিটের পরে 500 টাকা পেমেন্ট, চয়েস ফিলিং, চয়েস লকিং হওয়ার পরে অ্যালটমেন্ট রেজাল্ট, ডেট ওয়াইজ, আমি আগেই ডেট নিয়ে আলোচনা করেছি, ডেট ওয়াইজ কী হবে, অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। এবং এই অ্যালটমেন্ট রেজাল্টের পরে দুটো অপশান আছে এখানে, যদি আপনার অ্যালোটেড হয় তাহলে কি হবে, আর যদি না হয়, দেখুন এইখানে একটা অপশান না হয় তাহলে কি হবে। অ্যালোটেড যদি হয় তাহলে কি হবে, ফার্স্ট চয়েসে কী করলেন, আপনি পে করে দিলেন এবং নো আপগ্রেডেশন করে আপনি বেরিয়ে গেলেন। সেকেন্ড চয়েস কি, যদি ফার্স্ট চয়েসে, আমি কি বললাম আগেও বলেছি, ফার্স্ট চয়েস যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবেন না, আপনাকে পে করে বেরিয়ে যেতে হবে। যদি সেকেন্ড অর লেটার চয়েস হয়, আমি প্রথমেই বলেছি 10টা চুজ করেছেন, 10টা চুজ করার পরে তো আপনার 1 নম্বর কলেজে হয়ে গেছে, তাহলে আপনি অটো আপগ্রেডেশন করতে পারবেন, আপনাকে ওই কলেজেই ভর্তি হয়ে যেতে হবে ফাইনাল। কিন্তু যদি 2 নম্বর চয়েস হয় বা তার নিচের কোনো চয়েস হয়, সেক্ষেত্রে কি হবে, আপনি অটো আপগ্রেডেশনের অপশান পাবেন এবং আপনি ওই কলেজে গিয়ে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিতে হবে। আপনি ফার্স্ট চয়েসে অ্যাডমিশান হলে ওখানে আপনাকে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিতে হবে, এবং যদি আপগ্রেডেশনও করেন আপনাকে ওই যেই ইনস্টিটিউটে আপনার নামটা এসছে ওই ইনস্টিটিউটে গিয়ে আপনাকে অটো আপগ্রেডেশন করে নিতে হবে। এছাড়া আপনি ওয়ান টু ওয়েট অ্যান্ড ফিল আপ ফ্রেশ চয়েস সেকেন্ড রাউন্ড, দুটোই ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি ফার্স্ট চয়েসে থাকেন, কোন চয়েসে না, ফার্স্ট চয়েসে থাকেন, সেক্ষেত্রে আপনি সুযোগ পাবেন সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। যদি আমরা দেখা গেলো ওই রাউন্ডে হলো না, নাম এলো না, সেক্ষেত্রেও আপনি যেমন সেকেন্ড রাউন্ডে যেতে পারবেন, ঠিক একই রকমভাবে আপনি ওই রাউন্ডে কোনো সিট নিলেন না, তখন আপনাকে কী করতে হবে, সেকেন্ড রাউন্ডে আবার ফ্রেশ চয়েস করতে হবে। ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট যদি না হয় তা তো একদম সহজই ব্যাপার, আপনাকে ওখান থেকে বেরিয়ে গেলেন, আবার সেকেন্ড রাউন্ডে ফ্রেশ চয়েস করলেন, ফ্রেশ চয়েস করে আবার সেকেন্ড রাউন্ডের জন্য আপনি এলিজিবল হয়ে গেলেন। যদি কোনো কিছু না অ্যালটমেন্ট আসে তারও ক্ষেত্রে একই, আপনি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবেন, সেকেন্ড রাউন্ডে চলে যাবেন। এবার সেকেন্ড রাউন্ডের স্টেপটা আমরা জানব। একই রকমভাবে সেকেন্ড রাউন্ডে কেবলমাত্র যারা ফার্স্ট রাউন্ডে যারা রেজিস্ট্রেশন করেনি তাদেরকে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে এবং তাদেরকে 500 টাকা আবার ওই দ্বিতীয় রাউন্ডের জন্য পেমেন্ট করতে হবে। যারা একদম ফ্রেশ এন্ট্রি, অর্থাৎ ক্যাটাগরি টাইপ, এখানে টাইপ বলে দেওয়া হয়েছে, অর্থাৎ আগের রাউন্ডে যারা অংশগ্রহণ করেননি তাদেরকে আবার 500 টাকা পেমেন্ট করে আবার সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হতে হবে। এবং প্রত্যেককেই চয়েস ফিলিং করতে হবে, CDE যত টাইপ আছে প্রত্যেকেই কী করতে হবে, চয়েস ফিলিং করতে হবে এবং চয়েস লক করতে হবে। বোঝা গেল বিষয়টা। এবার সেকেন্ড রাউন্ডে যাদের অ্যালটমেন্ট হবে ঠিক একই রকম আগের মতো, আগের যে আগের যে সিস্টেম ছিল ফার্স্ট রাউন্ড, ঠিক একই রকম সিস্টেমে আপনারা এই কাউন্সেলিং প্রসিডিওরগুলো হবে। কিন্তু যদি না কলেজ পছন্দ হয়, সেকেন্ড রাউন্ডে একটা অপশান দিয়েছে উইথড্রল বাই ক্যান্ডিডেট, আপনি যদি ওখানে না ভর্তি হতে চান আপনি উইথড্র করতে পারবেন। সেকেন্ড রাউন্ডে যাদের হবে না তারা সরাসরি কোথায় যেতে পারবে, তারা সরাসরি থার্ড রাউন্ডে চলে যেতে পারবে। একই রকমভাবে থার্ড রাউন্ড অ্যাজ এ মপ আপ রাউন্ড, এখানে আবার ফ্রেশ রেজিস্ট্রেশন হবে, আবার 500 টাকা পেমেন্ট করে চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং কারা যে ক্যাটাগরি যারা আছে তারা করতে পারবে। চয়েস ফিলিং করার পরে অটোলক হবে, অটোলক হওয়ার পরে অ্যালটমেন্ট হবে। অ্যালটমেন্ট যাদের আসবে তাদেরকে এখানে ফাইনাল ভর্তি হয়ে যাবে, এখানে কিন্তু ভর্তি হতে হবে, কিন্তু এখানে কিন্তু অটো আপগ্রেডেশন অপশন আর থাকবে না এবং যাদের হবে না তারা ভর্তি হতে পারবে না। এই পর্যন্ত ক্লিয়ার? আশা করি প্রত্যেকেই সম্পূর্ণটা বুঝতে পেরেছো। আপনাদের এই ফর্ম ফিল আপ করতে, অর্থাৎ কাউন্সেলিংয়ে বসতে আর কোনো অসুবিধা হবে না, যদ্দূর আমার মনে হয় এই ভিডিওতে পুরোপুরি সম্পূর্ণ তথ্য এবং গাইড করে দেওয়া আছে। তবে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেই আপনাদেরকে। আপনারা অবশ্যই সমস্ত নথিপত্র আগে থেকে স্ক্যান করে রাখবেন, যেগুলো এর জন্য লাগবে, কাউন্সেলিংয়ের জন্য লাগবে, সব নথিগুলো আপনি অবশ্যই স্ক্যান করে রাখবেন। চয়েস দেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে প্রিভিয়াসের কাট অফ দেখে আপনারা অবশ্যই চয়েস করবেন। যত বেশি সম্ভব কলেজ ও ব্রাঞ্চ নির্বাচন করবেন, যত বেশি করবেন তত আপনাদের ভর্তি হওয়ার প্রবণতাও বাড়বে।
চয়েস লক করতে ভুলবেন না। কাউন্সেলিংয়ের প্রতিটি নোটিশ নিয়মিত চেক করবেন। প্রতিদিন ওয়েবসাইট খুলবেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ওয়েবসাইট খুলে প্রতিদিন নোটিশ চেক করবেন। নোটিশ কি বলছে, নতুন কোনো আপডেট দিচ্ছে কিনা অবশ্যই সেটা দেখবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে হিট করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের নোটিফিকেশানে চলে যায়। আরেকবার বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আত্মীয় পরিজন পরিবারদের মধ্যে শেয়ার করুন যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে প্রত্যেকের কাছে এই সঠিক ইনফরমেশানটি পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।